অনেক খাটাখাটনি করার পরে আমি উত্তরগুলো পেয়েছি। যাই হোক, আমার উত্তর যেগুলো আমি এভাবে পূরণ করেছি সবগুলোই মোটামুটি অ্যাকুরেট উত্তর। যাই হোক, আপনারা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর সেট কোডটা হচ্ছে 4, কোড নাম হচ্ছে আহসান আয়না। আর সব কিছুই তো জানেন যারা পরীক্ষা দিয়েছেন সবাই। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে যা না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো প্রথম প্রশ্নে এখানে বলা হয়েছে, আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে? এটা 4টি। উত্তর 4টি আমি আগে থেকে দাগিয়ে রাখছি, যাতে খুব তাড়াতাড়ি 200টা প্রশ্নের সলভ করতে পারি। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য 2019 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়? এটা হচ্ছে গ নাম্বার উত্তর হবে ইথিওপিয়া এবং ইরিত্রিয়া। তো 3 নম্বর প্রশ্নটা এখানে একটু ভুল আছে। যাই হোক, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? এখানে অনেক বই আছে 1911 সালে 12 ডিসেম্বর। আমি অনেক খাটাখাটি করে পেয়েছি এটা। তো এই প্রশ্নটা হয়তো বা কাউন্টের মধ্যে থাকবে না, তারপরও বলে রাখলাম যে এটা সঠিক উত্তরটা কী হবে। তারপরে 4 নম্বর প্রশ্নটা হচ্ছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়? 1949 সালে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতিসংঘের কোন সংস্থাটি করোনা ভাইরাসকে প্যান্ডেমিক ঘোষণা করেছে? হু। তো 6 নম্বর প্রশ্নে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য ন্যূনতম কতজন ডেলিগেটের সমর্থন প্রয়োজন? 1991। এভাবে 7 নম্বর প্রশ্ন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? জার্মানি। তো সামরিক ভাষায় WMD এর অর্থ কী? ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন। ক নম্বর উত্তর। তো 9 নম্বর প্রশ্ন হচ্ছে, 2020 সালের প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কি? ডেনমার্ক। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? দক্ষিণ আমেরিকা। তো নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান? ভিয়েতনাম। আমি জানি আপনারা এগুলোর উত্তর অনেক আগে পেয়ে গেছেন, তারপরও যেহেতু আমি কথা দিয়েছিলাম তাই আর কি ভিডিওটি বানাচ্ছি। তো এর প্রশ্নে যাই। এর পরবর্তী প্রশ্নটা হচ্ছে, ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? এটা উত্তর হচ্ছে সুইডেন। তো 13 নম্বর প্রশ্ন হচ্ছে, এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? এই প্রণালীটা হচ্ছে আপনার গ নম্বর প্রশ্ন। গ নম্বর উত্তর বাবেল মানদেব প্রণালী। জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে? UNCTAD। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ? গাম্বিয়া। এটা আমরা সবাই জানি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 16 নম্বর, কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। গ নম্বর প্রশ্ন উত্তর আর কি। 17 নম্বরে, জাতিসংঘ নামকরণ কে? রুজভেল্ট। কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য? তুরস্ক। একটু তাড়াহুড়ো করে উত্তরগুলো দিচ্ছি যাতে সময় কম লাগে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1949। জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে? অ্যাঞ্জেলা মার্কেল। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম কি? আইসোহাইট। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? পুন্ড্রবর্ধন। সবাই জানি আমরা, খুবই বেসিক থেকে প্রশ্ন করা হয়েছে। নিচের কোনটি সত্য নয়? গোবি মরুভূমি ভারতে অবস্থিত। এটা সত্যি নয়। দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি? ফেব্রুয়ারি হবে না, এটা হবে জানুয়ারি। কারণ উত্তর গোলার্ধে যখন শীতকাল, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল হবে, মানে খুব গরম পড়বে। এটা হচ্ছে টেকনিক, মনে রাখার টেকনিক আর কি। মার্বেল কোন ধরনের শিলা? মার্বেল রূপান্তর শিলা, এটা আমরা সবাই জানি ছোটোবেলা থেকেই। তো মধ্যম উচ্চতর মেঘ কোনটি? স্ট্রেটাস। ঘ নাম্বার উত্তর স্ট্রেটাস। তারপরে 27 নম্বর হচ্ছে, বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরে।
তো ইউডিএমসি এর পূর্ণরূপ হলো কমিটি যেখানে আছে সেটা হচ্ছে ইউডিএমসি এর পূর্ণরূপ। তো 28 নম্বর গেল। 29 নম্বর হচ্ছে 2015 সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো জলবায়ু পরিবর্তন হ্রাস। অনেকে দিয়েছে জনসংখ্যা বৃদ্ধি হ্রাস। আসলে জলবায়ু পরিবর্তন হ্রাসটাই সঠিক হবে। আমি অনেক গবেষণা করে দেখেছি এটাই সঠিক। তারপরে বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? সুন্দরবনের দক্ষিণে। এটা একদমই কমন প্রশ্ন। আলোকবর্ষ 31 নম্বর প্রশ্ন হচ্ছে আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়? দূরত্ব পরিমাপ করা হয়। আমরা সবাই জানি সূর্যের নিকটতম নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। 100 ওয়াট এর বৈদ্যুতিক বাল্ব 1 ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়? আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট। যাই হোক, উত্তরটা হচ্ছে ঘ। খুব তাড়াতাড়ি উত্তর দিচ্ছি। তো তারপরের প্রশ্নটা হচ্ছে ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট যা দ্বারা তৈরি টাংস্টেন। গ্রাফিন, এখানে গ্রাফিন মনে করবেন না যে কার্বন আর নাইট্রোজেন, কারণ শেষে ইন আছে বলে নাইট্রোজেন মনে করবেন না, এটা কার্বনের একটা বহুরূপী। তো 36 নম্বর হলো আইনস্টাইন নোবেল পুরস্কার পান। আইনস্টাইন আপেক্ষিক তত্ত্বের উপর বিখ্যাত, কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য। মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? এখানে সঠিক উত্তরটা দেওয়া নাই, তাই উপরে কোনোটি নয়, এই উত্তরটা ঠিক। আর 28 নম্বর হচ্ছে নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য? সিওডি ইজ গ্রেটার দেন বিওডি, এইটা হচ্ছে সঠিক উত্তর। পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল 1997। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্রাটোমণ্ডল। তারপরে কার্বনিক গ্যাসের, এটা সবাই জানি আমরা, প্রকৃতি। ও 42 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? নদীর পানিতে। হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী? আর্টারি রক্তনালী। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। পানিতে কোনটি পানি দ্রবীভূত হয় না? আমরা ক্যালসিয়াম কার্বনেট, এটা সবাই জানি। অনেকে গ্লিসারিন দিয়ে ভুল করেছেন, যাই হোক, কারণ গ্লিসারিন পানিতে দিলে আলাদা, মানে গ্লিসারিন আলাদা হয়, পানি আলাদা হয় এক্ষেত্রে, কিন্তু উত্তরটা হবে আমাদের ক্যালসিয়াম কার্বনেট। তো যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1, তার নাম ন্যান্ড গেট। আমি এখানে ব্যাখ্যা সহ দিয়েছি, আপনারা চেক করে দেখতে পারেন। এটা হচ্ছে সঠিক উত্তর। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম? ব্লুটুথ। 10 থেকে 100 মিটার। আর বাকিগুলোর যোগাযোগের দূরত্ব অনেক বেশি ব্লুটুথ থেকে আর কি। 48 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি 100 এর 1 কমপ্লিমেন্ট, মানে 1-এর জায়গায় 0, 0-এর জায়গায় 1 দিলে যা হয়, মানে গ নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। ফ্রিট বলতে বোঝায় RFID বলতে বোঝায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এইটা নিচের কোনটি সঠিক? এখানে দেখেন, এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। আমরা ডি মর্গানের সূত্র দুইটা জানি, a প্লাস বি যদি এভাবে থাকে তাহলে হবে এ, এভাবে হবে, আর যদি থাকে এভাবে এ বি তাহলে আমরা এটা হবো এ প্লাস বি। এ হচ্ছে দুইটা সূত্র, কিন্তু এই দুইটা সূত্রের মধ্যে এইটা আমাদের খ নাম্বারটা মিলছে না, তাই খ নাম্বারটা সঠিক নয়। 51 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাপাচি এক ধরনের, এখানে একটা সমস্যা আছে। অ্যাপাচি এক ধরনের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অনেক জায়গায় আছে এটা, আবার অনেক জায়গায় আছে সার্ভার, ওয়েব সার্ভার। তো এটা যেহেতু মানে দুইটা উত্তর হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এটা কী হবে তা জানি না, তা বিপিএসসি জানে কি করবেন। তো এর পরবর্তী প্রশ্নে যে আমরা ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি? প্ল্যাটফর্ম ভিত্তিক অবকাঠামোগত সফটওয়্যার, এইগুলো সবগুলো হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল, তাই উপরে সবগুলো হচ্ছে উত্তর। কোন নেটওয়ার্ক টপোলজি তা হাব ব্যবহার করা হয়? স্টার টপোলজিতে। একটি কম্পিউটার বুট করতে পারে না যদি তাতে না থাকে অপারেটিং সিস্টেম ছাড়া কোনো কম্পিউটারই চলে না, এজন্যে বুট অপারেটিং সিস্টেম ছাড়া হয় না। নিজের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়?
ওরাকল হচ্ছে আমাদের এক ধরনের প্রোগ্রামিং ভাষা। এটা এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়। 56 নম্বর প্রশ্ন হচ্ছে যে কম্পিউটার ভাষায় সব কিছু শুধুমাত্র বাইনারি করে লেখা হয় তাকে মেশিন লার্নিং ভাষা বলে। এটা খুবই সহজ, সবাই আমরা পেরেছি আশা করি। এপিআই মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এখানে দেখেন প্রোগ্রামিং ইন্টারফেস, প্রসেসিং ইন্টারফেস না। এপিআই হচ্ছে প্রোগ্রামিং ইন্টারফেস, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। মাইক্রোসফট আইআইএস হচ্ছে একটি ওয়েব সার্ভার। ব্লুটুথ কত দ্রুত, এটা আমি এর আগেও বলেছি, 10 থেকে 100 মিটার। একটা সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযুক্ত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম হচ্ছে কি কিউ, মানে একটার পর একটা থাকবে, সেটা হচ্ছে কিউ। তো এই গেল আমাদের 60 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাথ। 100 নম্বর প্রশ্ন থেকে আমাদের ম্যাথ শুরু হয়ে গেল। তো এখানে 61 নম্বর প্রশ্ন আছে ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান 40 ডিগ্রি, বি 80 ডিগ্রি, সি এর সমদ্বিখণ্ডক এবি বাহুকে ডি বিন্দু ছেদ করলে কোণ সিএডি সমান কত। এখানে আমরা দেখি, এখানে যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, এখানে বলা হয়েছে এ বি সি, এবিসি বলা হয়েছে। তো এ এর মান দেওয়া হয়েছে এখানে আপনার 40 ডিগ্রি, আর বি এর মান দেওয়া হয়েছে আপনার এখানে 80 ডিগ্রি, আর সি এর মান, সি এর সমদ্বিখণ্ডক মানে এইটা সমদ্বিখণ্ডক করলে যা হয়, সি এর সমদ্বিখণ্ডক করলে এটা আমরা জানি 3 কোণের সমষ্টি ত্রিভুজের 180 ডিগ্রি, আর 40 আর 80 যদি যোগ করি আমরা, তাহলে আমরা পাই 8 4 120। 120 সাথে যদি আমরা 60 যোগ করি তাহলে হয় 180। তার মানে সি কোণটার পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এইটার অর্ধেক, এইটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এইটা হচ্ছে আমাদের কত 80 ডিগ্রি। এ বি কোণটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ সি ডি বি বা সি ডি এ, সি ডি এ, এই ত্রিভুজটার সিডিএ কোণটার মান কত হবে। এখানে 30 আর এখানে 40, কত হলো তাহলে আমাদের 70, আর কত যোগ করলে আমাদের 180 হবে, কারণ আমরা 3 কোণের ত্রিভুজের 3 কোণের সমষ্টি জানি আমরা 180 ডিগ্রি। তাহলে আর 110 যোগ করলে 180 ডিগ্রি হবে, তাই আমাদের উত্তর হচ্ছে 110। 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকার একটি কমিটি গঠন করা যাবে। এইটা আমি এর পরবর্তী ভিডিওতে ব্যাখ্যা সহ শর্টকাট নিয়ম আলোচনা করব, ম্যাথের আলাদা একটা টপিক নিয়ে আলোচনা করব। তো যাই হোক, এর পরবর্তী প্রশ্ন আসি, শুধুমাত্র উত্তর বলবো। 30 নম্বর প্রশ্ন হচ্ছে এরকম যদি থাকে সেই ক্ষেত্রে x প্লাস 2 টু দি পাওয়ার 1/, এইটা হচ্ছে আমাদের উত্তর হচ্ছে 63 নম্বরের উত্তর হচ্ছে 6x। সেরকম 64 নম্বরের উত্তর হচ্ছে আমাদের -2। 65 নম্বরের উত্তর হচ্ছে আমাদের এইটাও, এটা 65 নম্বর উত্তর হচ্ছে 4/33। এটা হবে, তবে কীভাবে হবে এটা আমি আপনাদের এর পরবর্তী ভিডিওতে একটু বিস্তারিত আলোচনা করে দেখাবো। তারপরে -8 ইন্টু √8 ইন্টু √2 সমান কত, এটা হলো -4 হবে। 67 নম্বর প্রশ্ন হচ্ছে এটা হলে m এবং n এর মান কোনটা। খ নম্বর প্রশ্ন, খ নম্বর উত্তরটা হবে খ নম্বর, m হচ্ছে 2 আর n হচ্ছে 20। এটা দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে এটা একদমই হুবহু কমন পাওয়া গেছে, 5% উত্তর হবে। চিনির মূল্য 10% কমে যায়, চিনির শতকরা কত ভাগ বাড়ালে চিনিবোধ খরচ একই থাকবে। এটা হচ্ছে, এটা উত্তর আমি উত্তর পেয়েছি হচ্ছে এখানে 9/1/11, কিন্তু এখানে দেওয়া আছে 11 পূর্ণ 1/9। তো এই ক্ষেত্রে এটা হয়তো বা বিপিএসসি কী করবে জানি না, হয়তো বা সঠিক এটা দিতে পারে, কিংবা এটা বাদও দিতে পারে। বেশ কয়েকটা এরকম অনেক ভুল আছে। তো 70 নম্বর প্রশ্নটা হচ্ছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। এটা হচ্ছে ঘ নাম্বার 27
ইন্টু রুট ওভার 3 বর্গ সেন্টিমিটার। এইগুলোর মধ্যে মানে বড় ভগ্নাংশটি কোনটি? বড় ভগ্নাংশটি হচ্ছে এইটা। আমরা শর্টকাট নিয়ম জানি, যারা জানেন না তারা অবশ্যই এর পরবর্তী আমি যে ভিডিওটা আপলোড করব সেটা অবশ্যই দেখবেন। এর পরবর্তী ভিডিওটা হচ্ছে আমাদের এইটা। পরবর্তী প্রশ্নটা হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু 7 এবং এ বি ইকুয়াল টু 12 হলে 1/a² প্লাস 1/b² এর মান কত? এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, জায়গা নাই, যাই হোক এইটা আমি এটা লসাগু করব। লসাগু করার পরে আমরা যেটা পাবো সেটা একটা উপরে যে a²b² হবে লসাগু, এখানে থাকবে ab², এখানে হবে a² প্লাস b² হবে a² প্লাস b² সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আর b² নিচে যেটা আছে ab এর উপরে 12² দিলে যা হয় 144 হবে। আর এটা হবে 7 7 49 মাইনাস 2, তাহলে কত হলো? 2 12 দুগুণে 24, 47 বিয়োগ 24 যা হয় তাই, মানে এখানে 7 7 49 বিয়োগ 24 বাই 144 হবে উত্তর। এটা আমি পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করব। যাই হোক, বার্ষিক 10 মুনাফায় 800 টাকার 2 বছর চক্রবৃদ্ধি মূলধন কত? এটা হচ্ছে গ নম্বর উত্তর। 14 নম্বর হচ্ছে লগ 2 লগ ই বাই এটার মান কত হবে? 2। এটা খুবই সহজ, জাস্ট আমাদের এই যে রুট ওভার ইটাকে রুট ওভার ই, এই যে লগ ই স্কোয়ার আছে এটাকে রুট ওভার ই করে আমরা এটার মান বের করতে পারি। তো 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দ্বৈবচন পদ্ধতি নেওয়া হলে সংখ্যাটি বড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? 1/22। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 76 নম্বর। 50 মিনিট আগে সময় ছিল 4:45। এটা যেহেতু অঙ্ক তাই শুধু উত্তর বলে দিচ্ছি 30 মিনিট। এর পরবর্তী ভিডিওতে বিস্তারিত এবং শর্টকাট নিয়ম সহ আলোচনা করব। স্ক্রু ও ঘড়ি কাঁটার ঘূর্ণন গতির দিক অনেকেই দিয়েছে উল্টো দিকে, কিন্তু আসলে হবে একই দিকে। তো নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা? এটাও ঠিক একই রকম। এখানে আমি একটু আলোচনা করেছি, যদি বুঝতে পারেন এটাতে তো ভালো, আর যদি না বুঝতে পারেন তো এর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। তো এটা হবে উত্তর ঘ নাম্বার। আর এখানে আছে গুণের, এটা একদমই খুবই বেসিক লেভেলের একটা প্রশ্ন। এই গুণ করে যেটা হবে সেটা কত পাবো আমরা? এটা 333 71কে গুণ করলে যা পাবো সবই গুণ আছে। আচ্ছা, আমি এটা করে দিচ্ছি। 79 নম্বর, 333 আর 71 আমরা বাদ দিলাম। এখানে কত হচ্ছে? 333 ইন্টু 3 7 101, 3 7 21, 22 23 3, 3 7 21, 22 23, তাহলে পেলাম কত? 3 4 6 3 2। আর 1 দিয়ে এটাকে গুণ করলে তো তাই হয়। এখন আমাদের দেখতে হবে কয়টা দশমিকের পরে কয়টা অঙ্ক আছে। 1টা 2টা 3টা 4টা, 4টা অঙ্ক আছে। 4টা অঙ্কের পরে আমরা দশমিক দিতে পারি। 1টা 2টা 3টা 4টা, এই 4টা মানে এখানে দশমিক দিতে পারি। তাহলে হলো আমাদের কত? 2.3643। এটা হচ্ছে আমাদের উত্তর, কিন্তু এখানে আমাদের গ নাম্বারের উত্তরটা আছে। এভাবে আমরা এটা করতে পারি শর্টকাটে। 80 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তার আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? এটার উত্তর হচ্ছে 0.25% কমেছে, বৃদ্ধি পায়নি। কোন বানানটি শুদ্ধ? এটা আমরা সবাই জানি, এনসাইক্লোপিডিয়া। ঘড়ি কাঁটার সাথে যুক্ত। থার্মোমিটার কার সাথে যুক্ত? পারদের সাথে যুক্ত, কারণ থার্মোমিটারে পারদ থাকে।
100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? 33টি। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন, এটা তো আমরা সবাই জানি, ভুট্টো সাহেবের কথা। রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন, তারপর ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাঁটছেন? দক্ষিণ দিকে। নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়? অহোরাত্র। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? এটার শর্টকাট নিয়ম হচ্ছে, এখানে দেখেন, 4 8 32 আর 7 যোগ করলে কত হয়? 32 33 34 35 36 37 38 39। এটা গুণ করলে যত হয় আর এটার সাথে যোগ করলে এটা হবে। ঠিক একই রকম 7 9 63 আর 5 যোগ করলে 68 হবে। তো রিলেশন এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে? এটাকে জাস্ট আপনি কি করবেন, তো এক্ষেত্রে ভুল হতেও পারে, বলা যায় না, কারণ আমি খুব তাড়াহুড়ো করে এটা পূরণ করেছিলাম। তো ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। 5 জন 89 5 জন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন, তারা হলেন ক খ গ ঘ ঙ। ক হলেন গ এর মা, গ আবার উ এর মা, ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। উ এর সঙ্গে খ এর সম্পর্ক কি? শ্বশুর। একটু ভাবলেই এটা আমরা সলভ করতে পারবো। এর পরে আমরা 90 নম্বর প্রশ্নে যাই। 90 নম্বর প্রশ্নটা, 90 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে, যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের 18তম দিন কী বার হবে? বুধবার হবে। এটা শর্টকাট নিয়ম আছে, অনেকেই জানেন, যাই হোক অত ব্যাখ্যায় গেলাম না, অনেক দীর্ঘায়িত হবে ভিডিওটি। তো 91 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? নৈতিক মূল্যবোধ। যে কর্তব্যের নৈতিকতার ধারণার প্রবর্তন করেন? কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? হ্যারল্ড উইলসন। সভ্যতার অন্যতম প্রতীক হলো রাষ্ট্র। সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল, এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? এশিয়া উন্নয়ন ব্যাংক। অনেকেই জাতিসংঘ বা বিশ্বব্যাংক দিয়েছেন, কিন্তু হবে এশিয়া উন্নয়ন ব্যাংক। পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখককে? রাসেল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? অনুচ্ছেদ 18। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সবগুলাই, এখানে সবগুলাই। প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন, দেখেন এখানে, প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ, ন্যায়, সবগুলো ইতিবাচক। তাই এখানে শর্টকাট হলো, যেগুলো ইতিবাচক সবগুলো আছে সেটা হচ্ছে উত্তর। 99 হলো, মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে, কারণ শিক্ষা ছাড়া মূল্যবোধ জাগ্রত হয় না। 100 নম্বর প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক। কে এই উক্তি করেন? মিশেল ক্যামডেসাস। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। 102 নম্বর প্রশ্ন আছে, সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? সৈয়দ শামসুল হক। সবকিছু নষ্টদের অধিকারে যাবে তো গ্রন্থটি রচয়িতাকে? নির্মল গুণ। তো 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? আবু সাইদ চৌধুরী। এটা সবাই জানি আমরা। তারপর তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? নাড়াই। এটা অনেকে ক্রীতদাসের হাসি কিংবা অক্টোপাস দিয়েছেন, কিন্তু উত্তর হবে নাড়াই। তো কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময় ব্রিটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? অনেকে বিশের বাসী দিয়েছেন, কিন্তু বিশের বাসীটা উত্তর ঠিক নয়, উত্তর হচ্ছে যুগবাণী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা 1972 সালে প্রকাশিত হয়, সেটা হচ্ছে 1971। সমর্থ শব্দটির উৎপত্তি হচ্ছে সমর্থন। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? কি চাহ হে শঙ্খচিল। এটা নিঃশ্বাসের সর্বোত্তম প্রয়াসে, এটা হবে অক্ষর। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন কে? ক্লিন্টন বি সিলি। বাবা ছেলে দীর্ঘায়ু কামনা করেন, এটা হচ্ছে বাবা ছেলেকে বললেন তুমি দীর্ঘজীবী হও। 113 গ্রাম বার্তা প্রবাসিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়? কুমারখালী থেকে, কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হয়। জীবনী সাহিত্যের, এটা সবাই আমরা জানি, শ্রী চৈতন্যদেব। পরাণের গহীন ভিতর কাব্যের কবি কে? সৈয়দ শামসুল হক। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো, এ বাক্য কোন ধরনের নির্দেশাত্মক? অনেকে
অনুজ্ঞাবাচক দিয়েছেন, কিন্তু আসল নির্দেশাত্মকটাই সঠিক। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? স্মৃতিস্তম্ভ। বুঝা যাচ্ছে। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্যতত্ত্ব। এটা হচ্ছে বাক্যতত্ত্বের সংজ্ঞা। তো 118 নম্বর পর্যন্ত গেছি আমরা। এর পরের প্রশ্নে যাই। 119 নম্বর প্রশ্ন। 119 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের এখন, কোন বানানটি শুদ্ধ মনোকষ্ট? প্রচুর যোগ জ, এটা হচ্ছে তদ্বিতীয় প্রত্যয়। ব্যঞ্জন ধ্বনির সংযুক্ত রূপকে তো বন্ধুরা 119 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে আমাদের কোন বানানটি শুদ্ধ মনোকষ্ট? প্রচুর যোগ জ সমান প্রাচুর্য কোন প্রত্যয়? এখানে অনেকের সংস্কৃত প্রত্যয় দিয়েছেন, কিন্তু উত্তর হবে আসলে তদ্বিতীয় প্রত্যয়, কারণ এখানে জ আছে বিধায় আপনারা অনেকে মনে করতে পারেন এটা সংস্কৃত কৃত প্রত্যয়। তো 121 নম্বর হচ্ছে ব্যঞ্জন ধ্বনির সংস্কৃত রূপকে কী বলে? আমরা সবাই জানি ফলা। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? রামনিধি গুপ্ত। রামনিধি গুপ্ত নয়, সরি, দাশরথী রায়, এটা হবে সঠিক উত্তর। 123 নম্বর প্রশ্ন হচ্ছে চারণকবি হিসেবে বিখ্যাত কে? মুকুন্দ দাস। মুকুন্দরাম চক্রবর্তী বা মুক্তারাম চক্রবর্তী বলে কোনো লেখক নাই। 124 হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্ট নীল গল্পের একটি বিখ্যাত চরিত্র চারুলতা। উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? শস্যব্যস্ত। অপিনিহিতের উদাহরণ কোনটি? আজি, আইজ। তো কুৎসিতজীবী বলতে কাদের বোঝায়? সুদখোরদেরকে বোঝায়। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? আলোনি, নুনের অভাব যেটা, সেটা হচ্ছে আলোনি। চর্যাপদের টিকাকারের নাম কি? আমরা সবাই জানি মুনি দত্ত। কোন বানানটি শুদ্ধ? সত্য, বাকিগুলো শুদ্ধ নাম। পরের নম্বর প্রশ্ন হচ্ছে 131। 69 গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? তো এখানে হচ্ছে চিলেকোঠা সেপাই। উত্তর হচ্ছে চিলেকোঠা সেপাই। 132 নম্বর হচ্ছে বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? চোখের বালি। রবীন্দ্রনাথের চোখের বালি। 133 হচ্ছে জেল জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? গঙ্গা। জেল না, জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? হচ্ছে গঙ্গা। গঙ্গা, এটা খুবই সহজ একটা প্রশ্ন। ডিঙ্গি টেনে বের করতে হবে কোন বাক্যের উদাহরণ? এটা ভাববাচ্য। আর 135 নম্বর বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক? এখানে দেখেন সমরেশ মহিদম আছে, সমরেশ বসু আছে। আমি অনেক জায়গায় দেখেছি সমরেশ বসু, আর অনেক জায়গায় দেখেছি সমরেশ মজুমদার। কোনটা যে সঠিক উত্তর আসলে আমি বুঝতে পারছি না। আপনাদের কেউ যদি এটা সঠিক উত্তর জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম বেশ কয়েকটি প্রশ্নের মানে 2 রকমের উত্তর আছে। তো আমি এর পরবর্তী ভিডিওতে সেগুলো বিস্তারিত এবং শর্টকাট সহ আলোচনা করার চেষ্টা করব। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। 136 নম্বর প্রশ্ন হচ্ছে শার্লক ইজ এ ক্যারেক্টার ইন দ্য প্লে। এটা হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে। 137 নম্বর হচ্ছে ভ্যানিটি ফেয়ার ইজ এ নভেল রিটেন বাই ভার্জিনা উলফ। Thief is the protagonist in Charles Dickens' novel A Tale of Two Cities. A lady character, Theotralis Lover, was written by the author of The Rainbow. 140 নম্বর হচ্ছে identify the word that can be used as both singular and plural. হচ্ছে fish. Find out the correct passive form of the sentence who taught you. Who taught you friends? এটা হচ্ছে ঘ নাম্বার। আমি পড়লাম না, খুব তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করতেছি। The old man was tired of walking. Here walking is an gerund. Which one is a correct sentence? The doctor took my pulse. 144 নম্বর হচ্ছে I will not let you go. In this sentence go is a infinitive. When Usashi entered into, মনে হচ্ছে into কিন্তু into হবে না, এখানে হবে no preposition required. The play The Birthday Party is written by Henry Living.
117 নম্বর হচ্ছে হু ইজ দ্য অথর অফ দ্য ফার্স্ট সায়েন্টিফিক রোমান্স দি টাইম মেশিন? এইচ.বি. ওয়েলস। Can call me if you have any problems regarding your work here regarding is or an gerund. তো এই গেল আমাদের 148তম প্রশ্ন। এরপর প্রশ্ন হচ্ছে সিলেক্ট দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স এ স্ট্রিং অফ পেয়ার was not so bright as her teeth. এটা হচ্ছে খ নম্বর উত্তর, হার টিথ আর ব্রাইটার দেন এ স্ট্রিং অফ পেয়ার্স। 150 হচ্ছে কাম অন ইটস টাইম টু গো হোম। হিয়ার হোম ইজ অ্যান adverb. Huffing and puffing, we arrive at the classroom door with only 7 seconds to spare. In this sentence, the verb arrive is intransitive, causative হবে না। Which one of the following is a common gender? Sovereign হচ্ছে common gender। 153 হচ্ছে to win a prize is my ambition. The underlined part of sentence is an noun phrase। 154 হচ্ছে choose the word opposite in meaning to touch as a detail whose that in this sentence that is an pronoun। 156 নম্বর প্রশ্ন হচ্ছে what is the noun form of the word know? এটা হচ্ছে knowledge। কেউ নোয়িং দিয়েন না, কারণ আইএনজি যুক্ত সবাই হচ্ছে সব কিছুই আমরা জানি। জিরান্ড হবে, জিরান্ড মানেই নাউন, কিন্তু এখানে এটার নাউন ফর্ম হচ্ছে নলেজ। Why then it's none to you, for there is nothing either good or bad, but thinking makes it so. This extract is taken from the drama Hamlet থেকে এটা নেওয়া হয়েছে। Made weak by time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield. It's taken from the poem written by Alfred Tennyson। 159 হচ্ছে give somebody a piece of your mind means to tell someone that you are very angry with them। 160 নম্বর হচ্ছে I shall help you provided you obey me। Here the underlined word is an conjunction। নম্বর প্রশ্ন এখানে দেওয়া হয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। এটা হচ্ছে ক নাম্বারে কোয়েনশনারি। তো 162 নম্বর হচ্ছে হুইচ বাট ইজ এ প্রিপোজিশন। এই খ নম্বরের বাট হচ্ছে প্রিপোজিশন। 163 হচ্ছে হু ইজ নট এ রোমান্টিক পোয়েট? টি.এস. ইলিয়ট। অনেকে এস.টি. কোলারিজ দিয়েছেন, যেটা ভুল। ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ ডেনমার্কের প্রিন্সেল। 165 হচ্ছে অ্যাডেলা কোয়েস্টেড অ্যান্ড মিসেস মুর আর ক্যারেক্টার্স ফ্রম দ্য নোভেল এ প্যাসেজ টু ইন্ডিয়া। 166 নম্বর হচ্ছে টাইম হিল্ড মি গ্রিন অ্যান্ড ডাইং দো আই স্যাম ইন মাই চেঞ্জ লাইক দ্য সি। দিস লাইন্স হ্যাভ বিন কোটেড ফ্রম ডাইলান থমাস পোয়েম ফেনহিল। তো ফার্নহিল। 167 নম্বর হচ্ছে ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি ইজ ইপিকিউরিয়ান। ইপিকিউরিয়ান হচ্ছে রাইট অ্যান্সার। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 168 ওয়াজ দিস দ্য ফিশ দ্যাট লঞ্চ এ থাউজেন্ড শিপস and burn the topless stars of Ilium? Who speaks the famous lines? Faustus হবে। The character Alfred Dolittle is taken from Shaw's play titled Pygmalion। 170 নম্বর হচ্ছে the poem The Love Song of J. Alfred Prufrock is written by টি.এস. ইলিয়ট। বঙ্গবন্ধুকে কখন জুলিও কুরি শান্তি পুরস্কার প্রদান করা হয়? 23 মে 1972। ঐতিহাসিক 6 দফা দাবিতেই যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। মাৎস্যন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে? সপ্তম থেকে অষ্টম। 174 নম্বর প্রশ্নে এখানে আমরা খুব তাড়াতাড়ি সব করার চেষ্টা করতেছি। বাংলার কোন সুলতানের শাসনামলে স্বর্ণযুগ বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কে অগ্রণী ভূমিকা পালন করেন? এখানে আমাদের মার্কিং করে রাখছি, দুইটা উত্তর হচ্ছে এখানে আমাদের। প্রথম দেওয়া হচ্ছে আব্দুল লতিফ, এটা আবার দেওয়া হচ্ছে নওয়াব শাহ সলিমুল্লাহ। দুজনেরই অবদান খুবই বেশি, তারপরও নওয়াব
আব্দুল লতিফ, এটা অনেক বেশিরভাগ বই আমি দেখেছি। তো নওয়াব স্যার সুলেমানও হতে পারেন। তো এক্ষেত্রে এই বিবিএসসি কী করবে এই প্রশ্নটা আমার ঠিক বলতে পারছি না, আপনাদের উপরে ছেড়ে দিলাম। 176 নম্বর ভাষা আন্দোলনের সময় পাকিস্তান প্রধান কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায়। বাংলার সেন বংশের শেষ শাসনকর্তা কে? লক্ষণ সেন। ওই যে আমরা পালাই গেছিল, আমরা জানি। সেই হচ্ছে শর্টকাট মনে রাখার। বাংলার সর্বপ্রাচীন সমাজের নাম কি? পুন্ড্র। এর আগে এই প্রশ্নটা আসছিল, এখনও ওই একই উত্তর হবে। কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় সান্তোসে। মুক্তিযুদ্ধকালে কলকাতার আর্ট থিয়েটার রোড বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়? 11 এপ্রিল 1971। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশ সংবিধানের মৌলিক বিধানাবলী নয়? 7 খ। 183 হচ্ছে বাংলাদেশ সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মূল বিষয় কী ছিল? তত্ত্বাবধায়ক সরকার। 184 হচ্ছে সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়? চতুর্থ তফসিল। 185 নম্বর হচ্ছে কোন উপজাতির আবাসস্থল বিরিশি নেত্রকোণে? গারো উপজাতি। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কীভাবে রক্ষা করেন? আইডিএ ক্রেডিট এর মাধ্যমে। আমি কোথাও কোথাও এটা দেখেছি, আবার কোথাও কোথাও দেখেছি আইএমএফ এর ব্যালিয়ার্ড প্যাকেজের মাধ্যমে। তো সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? শশাঙ্ক। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 188 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন? ঘোষণা করেন রাজা পঞ্চম জর্জ, আর লর্ড ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তো এখানে উত্তর হচ্ছে রাজা পঞ্চম জর্জ। ঢাকা শহরের গোড়াপত্তন হয় মুঘল আমলে। 190 হচ্ছে স্টিভ চেন ও চার্ট হার্লির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করেন? জাভেদ করিম। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? 22 ফেব্রুয়ারি 1974। কে বীরশ্রেষ্ঠ নেন? মুন্সি আব্দুর রহিম নামে কোনো বীরশ্রেষ্ঠ নেই। 193 প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973। আমার সৌজন্যে। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায়। লাহোরে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন? 23 থেকে 24 ফেব্রুয়ারি 1974। আর 1996 হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতাকে? যদি আমি একটা শর্টকাট আপনাদেরকে বলে দিচ্ছি, যদি অপশনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকে তাহলে চোখ বন্ধ করে আপনারা সেটাই গোল দাগ দিয়ে পূর্ণ করবেন। তাই এটা উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 197 সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? অনুচ্ছেদ 25। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত? সেন্ট মার্টিন, আমরা সবাই জানি। 199 হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য সংখ্যা কয়টি? 5টি। আর কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? এটা হচ্ছে সিপাহী হামিদুর রহমান। এই হচ্ছে আমাদের, খুব তাড়াতাড়ি করে আমি কমপ্লিট করার চেষ্টা করেছি, তারপরও অনেক সময় লেগে গেছে। আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন এবং একটু মিলিয়ে দেখবেন, যদি কোথাও কোনো ভুল থেকে থাকে কিংবা ভুল উত্তর আমি অজান্তে দিয়ে ফেলে থাকি, খুব তাড়াহুড়ো করে সলভ করার চেষ্টা করেছি, তো এই কারণে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা ভুল ছিল কিংবা এইটার উত্তর কি ঠিক, এই টাইপের কোনো কিছু কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন টিপস আপনারা সবার আগে পেয়ে যান। আর বেশি কিছু না বলে আমি এখানে ভিডিওটি শেষ করছি, যেহেতু আমি কথা দিয়েছিলাম যে আপনাদের একটা সলিউশন, আমি যে পরীক্ষাটা দিয়েছিলাম তার সলিউশন আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার সেট কোড ছিল 4, কোড নাম্বার ছিল আস্তানা প্রিলিমিনারি টেস্ট 2021। এইটা ছিল আমার সেট কোড। আমি যেগুলো প্রশ্নের উত্তর পেয়েছি এবং যেগুলো দাগিয়েছিলাম আপনারা সব কিছু দেখতে পেয়েছেন। তো আজকের মতো এখানেই। তো এর পরবর্তী ভিডিওটি হচ্ছে 41তম বিসিএস এর গণিত অংশের ব্যাখ্যা সহ এবং শর্টকাট টুল সহ আলোচনা। তো এক্ষেত্রে আপনারা একটা বিষয় না বলে নয়, যেটা হচ্ছে অনেকগুলো প্রশ্ন কিন্তু গণিতের, এই 41তম বিসিএস এর অনেকগুলো প্রশ্নের গণিতের কিন্তু 2টা করে উত্তর আছে। মানে
জটিল সংখ্যার যখন আমরা করতে যাব তখন একটা উত্তর হচ্ছে, আর যখন আমরা করব সূচকে তখন উত্তর হচ্ছে আরেকটা। এরকম অনেক ডাউট আমি ক্লিয়ার করব এর পরবর্তী ভিডিওতে। তো এই যাবৎ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর